গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলেটির যেমনি কথা ফুটল অমনি সে বলল, গল্প বলো। দিদিমা বলতে শুরু করলেন, এক রাজপুত্তুর, কোটালের পুত্তুর, সওদাগরের পুত্তুর। গুরুমশাই হেঁকে বললেন, 3 4 12। কিন্তু তখন তার চেয়ে বড় হাঁক দিয়েছে রাক্ষসটা। হাউ মাউ খাউ। নামতার হুঙ্কার ছেলেটার কানে পৌঁছায় না। যারা হিতৈষী তারা ছেলেকে ঘরে বন্ধ করে গম্ভীর স্বরে বললে, 3 4 12 এটা হলো সত্য, আর রাজপুত্তুর, কোটালের পুত্তুর, সওদাগরের পুত্তুর ওটা হলো মিথ্যে। অতএব ছেলেটির মন তখন সেই মানসচিত্রের সমুদ্র পেরিয়ে গেছে, মানচিত্রে যার ঠিকানা মেলে না। 3 4 12 তার পিছে পিছে পাড়ি দিতে যায়, কিন্তু সেখানে ধারাপাতের হালে পানি পায় না। হিতৈষী মনে করে নিছক দুষ্টুমি, বেতের চোটে শোধন করা চায়। দিদিমা গুরুমশায়ের গতিক দেখে চুপ, কিন্তু আপদ বিদায় হতে চায় না। এক যায় তো আর আসে। কথক এসে আসন জুড়ে বললেন। তিনি শুরু করে দিলেন এক রাজপুত্রের বনবাসের কথা। যখন রাক্ষসীর নাক কাটা চলছে তখন হিতৈষী বললেন, ইতিহাসে এর কোনো প্রমাণ নেই, যার প্রমাণ পথে ঘাটে সে হচ্ছে 3 4 12। ততক্ষণে হনুমান লাফ দিয়েছে আকাশে। অত ঊর্ধ্বে ইতিহাস তার সঙ্গে কিছুতেই পাল্লা দিতে পারে না। পাঠশালা থেকে স্কুলে, স্কুল থেকে কলেজে ছেলের মনকে পটুপাকে শোধন করা চলতে লাগলো। কিন্তু যতই চোলাই করা যাক ওই কথাটুকু কিছুতেই মরতে চায় না। গল্প বলো। 2। এর থেকে দেখা যায় শুধু শিশু বয়সে নয়, সকল বয়সেই মানুষ গল্পপোষ্য জীব। তাই পৃথিবী জুড়ে মানুষের ঘরে ঘরে, যুগে যুগে, মুখে মুখে, লেখায় লেখায় গল্প যা জমে উঠেছে তা মানুষের সকল সঞ্চয়কেই ছাড়িয়ে গেছে। হিতৈষী একটা কথা ভালো করে ভেবে দেখে না, গল্প রচনার নেশাই হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশেষের নেশা। তাকে শোধন করতে না পারলে মানুষকে শোধন করার আশা করা যায় না। একদিন তিনি তার কারখানা ঘরে আগুন থেকে জল, জল থেকে মাটি গড়তে লেগে গিয়েছিলেন। সৃষ্টি তখন গলদঘর্ম বাষ্প ভারাকুল। ধাতু পাথরের পিণ্ডগুলো তখন থাকে থাকে গাঁথা হচ্ছে। চারিদিকে মাল মশলা ছড়ানো আর দমাদম পিটনি। সেদিন বিধাতাকে দেখলে কোনো মতে মনে করা যেতে পারতো না যে তাঁর মধ্যে কোথাও কিছু ছেলে মানুষই আছে। তখনকার কাণ্ড কারখানা যাকে বলে সারবান। তারপর কখন শুরু হলো প্রাণের পত্তন। জাগলো ঘাস, উঠল গাছ, ছুটল পশু, উড়ল পাখি। কেউ বা মাটিতে বাধা থেকে আকাশে অঞ্জলি পেতে দাঁড়ালো, কেউ বা ছাড়া পেয়ে পৃথিবীময় আপনাকে বহুদা বিস্তার করে চলল। কেউ বা জলের জবনিকাতলে নিঃশব্দ নৃত্যে পৃথিবী প্রদক্ষিণ করতে ব্যস্ত। কেউ বা আকাশে ডানা মেলে সূর্যালোকের বেদিতলে গানের অর্ঘ্য রচনায় উৎসুক। এখন থেকেই ধরা পড়তে লাগলো বিধাতার মনে চাঞ্চল্য। এমন করে বহুযুগ কেটে যায়। হঠাৎ এক সময় কোন খেয়ালে সৃষ্টিকর্তার কারখানায় 49 পবনের তলব পড়ল। তাদের সব কটাকে নিয়ে তিনি মানুষ গড়লেন। এতদিন পরে আরম্ভ হলো তার গল্পের পালা। বহুকাল কেটেছে তার বিজ্ঞানে, কারুশিল্পে, এইবার তার শুরু হলো সাহিত্য। মানুষকে তিনি গল্পে গল্পে ফুটিয়ে তুলতে লাগলেন। পশু পাখির জীবন হলো আহার নিদ্রা, সন্তান পালন। মানুষের জীবন হলো গল্প। কত বেদনা, কত ঘটনা, সুখ দুঃখ, রাগ বিরাগ, ভালো মন্দের প্রতি ঘাত প্রতিঘাত, ইচ্ছার সঙ্গে ইচ্ছার, একের সঙ্গে 10-এর, সাধনার সঙ্গে স্বভাবের, কামনার সঙ্গে ঘটনার সংঘাতে কত আবর্তন। নদী যেমন জলস্রোতের ধারা, মানুষ তেমনই গল্পের প্রবাহ। তাই পরস্পর দেখা হতেই প্রশ্ন এই, কি হলো হে, কি খবর তারপরে? এই তারপরের সঙ্গে তারপর বোনা হয়ে পৃথিবী জুড়ে মানুষের গল্পগাথা হচ্ছে। তাকেই বলে জীবনের কাহিনী, তাকেই বলি মানুষের ইতিহাস। বিধাতার রচা ইতিহাস আর মানুষের রচা কাহিনী, এই দুইয়ে মিলে মানুষের সংসার।
মানুষের পক্ষে কেবল যে অশোকের গল্প আকবরের গল্পই সত্য তা নয়, যে রাজপুত্র 7 সমুদ্র পারে 7 রাজার ধনমানিকের সন্ধানে চলে সেও সত্য। আর সেই ভক্তি বিমুগ্ধ হনুমান সরল বীরত্বের কথা সত্য, যে হনুমান গন্ধমাদনকে উৎপাটিত করে আনতে সংশয়বোধ করেনি। এই মানুষের পক্ষে ঔরঙ্গজেব যেমন সত্য, দুর্যোধনও তেমন সত্য। কোনটার প্রমাণ বেশি, কোনোটার প্রমাণ কম, সে হিসাবে নয়, কেবল গল্প হিসাবে কোনোটা খাঁটি সেইটাই তার পক্ষে সবচেয়ে সত্য। মানুষ বিধাতার সাহিত্য লোকেই মানুষ, সুতরাং সে বস্তুতে গড়া না তত্ত্বে অনেকটা চেষ্টা করে হিতৈষী কোনো মতেই এই কথা মানুষকে ভোলাতে পারলে না। অবশেষে হয়রান হয়ে হিতকথার সঙ্গে গল্পের সন্ধি স্থাপন করতে সে চেষ্টা করে, কিন্তু চিরকালের স্বভাবদোষে কিছুতেই জোড়া মেলাতে পারে না। তখন গল্পও যায় কেটে, হিতকথাও পড়ে সে আবর্জনা জমে ওঠে।